হ্যালো বন্ধুরা, সর্বাণী ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ভারতের সবচেয়ে লম্বা 5টি সেতুর তালিকা, যেগুলো বিভিন্ন নদী এবং সমুদ্রের উপরে অবস্থিত। আজকে পঞ্চম স্থানে রয়েছে বান্দ্রা ওরলি সি লিঙ্ক, যাকে রাজীব গান্ধী সি লিঙ্কও বলা হয়। এটি 5.6 কিলোমিটার লম্বা এবং 8 লেন চওড়া। এটি মুম্বাইয়ের পশ্চিম শহরতলির বান্দ্রাকে মুম্বাইয়ের দক্ষিণ শহরতলির ওরলির সাথে সংযুক্ত করে। এই সেতুর নির্মাণ কাজ 2000 সালে শুরু হয় এবং 2009 সালে সমাপ্ত হয়। এটি বানাতে 9 বছর লাগে। এটি বানাতে $88 মিলিয়ন খরচ হয়েছিল। আজকে চতুর্থ স্থানে স্থান পেয়েছে পাটনার মহাত্মা গান্ধী সেতু। এই সেতুটি গঙ্গা নদীর উপরে অবস্থিত। এটি পাটনার শহরকে হাজিপুর শহরের সাথে সংযুক্ত করে। এটি 5.75 কিলোমিটার লম্বা। এই সেতু নির্মাণ কাজ 1972 সালে শুরু হয়েছিল এবং 1982 সালে সমাপ্ত হয়। এটি বানাতে 96 কোটি টাকা খরচা হয়েছিল। আজকে তৃতীয় স্থানে স্থান পেয়েছে দিবং সেতু। এটি অরুণাচল প্রদেশে অবস্থিত। এই সেতু অরুণাচল প্রদেশের ডামলুক গ্রামকে রোইং এর সাথে সংযুক্ত করে। এই সেতু 6.2 কিলোমিটার লম্বা এবং 2 লেন চওড়া। এই সেতু অরুণাচল প্রদেশের সিকান নদীর উপরে অবস্থিত। এই সেতু নির্মাণ কাজ 2010 সালে শুরু হয় এবং 2018 সালে সমাপ্ত হয়। এটি বানাতে 8 বছর লাগে। এটি বানাতে 750 কোটি টাকা খরচ হয়েছিল। আজকে দ্বিতীয় স্থানে রয়েছে ঢোলা সাদিয়া ব্রিজ, যাকে ভূপেন হাজারিকা সেতু হিসাবেও জানা হয়। এই সেতুটি 9.15 কিলোমিটার লম্বা। এটি আসামের সাথে অরুণাচল প্রদেশকে সংযুক্ত করে। এই সেতু বানাতে 1000 কোটি টাকা খরচা হয়েছিল। এই সেতুটি বানানো শুরু হয় 2011 সালে এবং সম্পূর্ণ হয় 2017 সালে। এটি বানাতে 6 বছর লেগেছে। আজকে আমাদের তালিকায় প্রথম স্থান পেয়েছে মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক, অথবা যাকে অটল বিহারী বাজপেয়ী সেতুও বলা হয়ে থাকে বা সংক্ষেপে অটল সেতুও বলা হয়। এটি 21.8 কিলোমিটার লম্বা এবং 6 লেন চওড়া। এটি প্রধানত মুম্বাই এবং নাভি মুম্বাইকে সংযুক্ত করে। এটি ভারতের সবচেয়ে লম্বা সেতু। এটিকে পৃথিবীর 12 নম্বর সবচেয়ে লম্বা সেতু হিসাবেও গণ্য করা হয়। এটি বানাতে $2.2 বিলিয়ন খরচা হয়েছে ভারতীয় মুদ্রায়, যা 17,843 কোটি টাকা। এটি বানানো শুরু হয় 24 এপ্রিল 2018 সালে এবং শেষ হয় 12 জানুয়ারি 2024। তাহলে বন্ধুরা, আজকে আপনাদের ভারতের 5টি সবচেয়ে লম্বা সেতুর মধ্যে কোনটি বেশি ভালো লাগলো তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।